নজর রাখবো অন্যান্য খবরে। মগরাহাটের দিকে নজর রাখবো। মিড ডে মিলে কারচুপির অভিযোগ, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের অভিভাবকদের তরফেই বিক্ষোভ দেখানো হয়। মিড ডে মিলে কারচুপির অভিযোগ, আর এই অভিযোগেই শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ। মগরাহাটে একটি স্কুলের ঘটনা, মিড ডে মিলে কারচুপির অভিযোগ, শিক্ষিকাকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পড়ুয়া থেকে অভিভাবক তারাও কিন্তু যথেষ্টই তারা চিন্তিত হয়েছে এবং এই ঘটনায় তারা ক্ষুব্ধ। ঘটনাস্থলে মাধবপুর থানার পুলিশ। মগরাহাটে একটি স্কুলে এই ছবি ধরা পড়ল। মিড ডে মিলে কারচুপির অভিযোগ, শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মগরাহাটের উত্তর মাধবপুরের ঘটনা। জয়দীপ হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়দীপ, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা? ভাস্বতী, যেটা অভিযোগ মূলত গ্রামবাসীদের, যে দীর্ঘদিন ধরে যে সমস্ত খাবারের জন্য যে চাল, ডাল, তেল যে সব বরাদ্দ রয়েছে, সেই পুরোপুরি সেই বরাদ্দের জিনিস, চাল, ডাল, তেল সহ ডিম, সেগুলো দেওয়া হয় না বলে মূলত অভিযোগ। এবং ডিম যেটা দেওয়া হয় সেটা পরিমাণ মতো নয়, খিচুড়ি বা চাল ভাত যেটা দেওয়া হয় সেটাও পরিমাণ মতো নয়। অনেকেই পায়, অনেকেই পায় না, এমনটাই অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং সেই অভিযোগের কোন রকম খণ্ডপাত করেনি এই শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা। সেই কারণেই আজকের হঠাৎই এলাকাবাসী, অভিভাবকরা তারা ঘেরাও করে রাখে, শিক্ষিকাকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে। মগরাহাটের এই স্কুলের ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং এরপরেই ঘটনাস্থলে যায় মগরাহাট থানার পুলিশ। দীর্ঘক্ষণ আটকে থাকার পরে পুলিশি সহযোগিতায় ওই শিক্ষিকাকে বের করে আনা হয়। যদিও এলাকাবাসীর অভিযোগ যে এরপরে প্রশাসন হস্তক্ষেপ করুক এই পুরো ঘটনায়, এবং তার যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে এই শিক্ষিকাকে যতদিন না সম্পূর্ণ বরাদ্দের জিনিস তারা দিচ্ছে, এই শিক্ষিকাকে যাতে স্কুলে না আসতে হয়। যদিও এই ব্লক প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা রয়েছে ওই স্কুল চত্বরে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো জয়দীপ।